আপনারা সবাই জানেন আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় BJPno উনি গতকালকেই আগরতলা এসেছেন। আমাদের এখানে 12টা বা 12:30টার দিকে এই সমাবেশে তিনি উপস্থিত থাকবেন। তো আমাদের বিশাল সমাগম হবে এখানে, এটা ঐতিহাসিক সমাবেশ হবে। এই প্রথম বিজেপির এই কুমলঙ্গে এডিসি এরিয়ায় একটা জনসভা করতে যাচ্ছে। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে আমাদের সভাটা আমরা করব। জনসভাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্যে আমরা প্রায় 1000 আমাদের স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার্স আমরা নিয়োগ করেছি এবং সারা রাজ্য থেকে গাড়ি আসবে, ট্রেন দিয়ে আসবে। প্রায় 30,000-এর উপর আমাদের এখানে জমায়েত হবে আজকে। দুঃখজনক ব্যাপার, যদি তারা সেই রকম পথ অবরোধ করার প্রচেষ্টা করা হয় তাহলে এটা তো দুর্ভাগ্য আমরা বলবো। তারপরেও আমি মনে করছি পথ অবরোধ করে আটকানো যাবে না। আমাদের বিশাল লোক সেখানে চলে আসছে, বিভিন্ন মণ্ডল থেকে বা সাব ডিভিশন এলাকা থেকে। প্রত্যেকটা সাব ডিভিশন থেকে প্রায় 100, 150, 150 গাড়ি করে চলে আসবে, 1000, 1500, 2000 করে। কাজে সেখানে পথ অবরোধ করে একটা মানে উশৃঙ্খল যদি তারা যদিও কি সকাল থেকে কি শুরু হয়ে গেছে পথ অবরোধ? না, এখনো কোনো কিছু খবর পেয়েছেন? না, এখন পর্যন্ত আসেনি আমাদের এখানে। স্যার, যদিও আমরা দেখতে পেলাম ওনার ফেসবুকের লাইভের মাধ্যমে যিনি সুপ্রিমো প্রদত্ত কিছু দেববর্মা মহারাজা, তো উনি বলে দিয়েছেন যে অবরোধ করার মানে প্রয়োজন নেই। ওনার নেতৃত্বদের বলে দিয়েছে, সেই ইয়েটা কি পালন করেছে মনে হয় কি আপনার? ওটা তো আমিও দেখেছি গতকালকে যে ফেসবুকে উনি লাইভ করেছেন। এটা এটা ইতিবাচক আমি মনে করি, কিন্তু সবভাবে যদি শৃঙ্খল হয় তাহলে এটা ওনার বিষয়, ওনাদের ব্যাপার, ওনার দলের ব্যাপার। আমি মনে করব যে যারা এরকম অবরোধ করার চেষ্টা করছে ওনাদেরকে আমরা অনুরোধ করব, আবেদন করব, এই মানে এরকম হতাশা রাজনীতি যাতে না করা হয়, এটা ঠিক নয়। আমাদের জাতীয় সভাপতি এখানে আছেন, তাদের যদি ডিমান্ড থেকে থাকে এখানে মেমোরেন্ডাম তারা দিতে পারেন, তারা দাবি দিতে পারেন, এটাই মানে নিয়ম। এইভাবে পথ অবরোধ করে জনসভাকে বানচাল করার প্রচেষ্টা এটা মোটেই মানে এটা গণতন্ত্র বিরোধী, এটা ঠিক না। এখনও অনেক দোকানপাট বন্ধ ছিল, আমার মনে হয় এটা তারা ঠিক করেনি। এখানে ব্যবসায়ীরা তারা হয়তো আজকে একটা এখানে বিরাট সমাবেশ হবে, সমাগম হবে, তারাও সেখানে তাদের মানে ব্যবসা করার ক্ষেত্রে সুবিধা হতো, অনেক জিনিসপত্র বিক্রি করা যেত। এটা করে উল্টা তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে, এটা ঠিক না। যারা সেইভাবে বন দেখে থাকে বা বন দেখেছে, যদিও Mwthak থেকে খুমুলুংকে বদ্ধ ডাক দেওয়া হয়েছে, সেটা কি এটাই তো বলতে চাইছেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই ওনাদের তরফ থেকে এটা করা হয়েছে। না হয় বন রাখার কথা না, দোকানপাট তারা তো দোকান তো করে বিক্রি করার জন্য না, ব্যবসা তো বিক্রি করার জন্য। বিক্রি না হলে তো ব্যবসা হয়, এটা ঠিক না। আপনারা কি মনে করবেন, যদিও এইখানে যে বিভিন্ন নামে পরিচিত আছে, দুকমালি বাজার নাকি খুমুলুঙ্গে রয়ে গেছে, তো ওনারা কি মানে Mwthak যে সাপোর্টার হয়ে নাকি এই মানে বদ্ধতা মেনে নিয়েছে হয়তো? কি বলবেন স্যার? ওটা তো মেনে নেওয়ার কথা নয়। যদি জোরপূর্বক তাদেরকে সেরকম মানে হুমকি দিয়ে বন্ধ রাখার জন্য করে থাকে তাহলে তারাই জনবিচ্ছিন্ন হবে। আপনার কি মনে হয় স্যার, এটা কি হুমকি দিয়ে করেছে না অর্ডার দিয়ে করেছে? এটা তো পার্থক্য আছে। নিশ্চয়ই কিছু না কিছু আছে, না হয়তো সাধারণ দোকানিরা দোকান বন্ধ করে রাখার আজকে দিবে। আজকে এখানে বিরাট সমাবেশ হবে, এখানে মানে ভালো ব্যবসা হবে, নিশ্চয়ই হুমকি আছে, না হলে পরে কথা নয়।